আফটারনুন বন্ধুরা, এখন বাজে 4টে। মেয়ে স্কুল থেকে ঘরে এসেছে, বলছে মা গরম গরম লুচি, আটার লুচি আর মটর ডাল করে দাও। মটর ডাল না, ছোলার ডাল। তো সেই জন্য এদিকে আমি আটা নিয়েছি, একটু ময়াম দেবো এতে, আর এদিকে প্রেসার কুকারে আমি ডাল বসিয়েছি। কী বানাচ্ছি সেটা শেয়ার করব। গাইস, এদিকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি লেচি করে নিয়েছি। লেচিগুলো গোল করিনি, গোল করে নেবো একটু। তো মোটামুটি অনেকগুলোই করেছি, দেখা যাক যদি রাত্রে এটা ডিনারের জন্য হয় তো হবে, না হলে অন্য কিছু ব্যবস্থা করব আবার। তো একটা একটা করে বেলবো, একটা একটা করে ছাঁকবো। আর বড় বড় করেছি লেচিগুলো, দেখতে পাচ্ছেন এই দেখুন অনেকটাই বড়, কারণ এটা আটার লেচি তো, যার জন্য একটু বড় করলে ভালো হয়। তো চলুন ততক্ষণ আমি দেখাচ্ছি। তো গাইস, কিছু লুচি আমি বেলে নিয়েছি, এবার আমি ছেড়ে দেখব। এক হাতে ফোন ধরে আর এই এক হাতে লুচি ভাজা, এটা মনে হচ্ছে অনেকটাই কঠিন। কারণ ওরে বাবা, আর আটা তো খুব তাড়াতাড়ি মানে জ্বলে যায়। দেখতে পাচ্ছেন প্রথমে একটা দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম লাল হয়ে গেছে। এটা কিন্তু ময়দার হলে এটা কিন্তু হতো না, এটা কড়া পাকের হয়ে গেছে। তো যাই হোক, একটা প্রথমে তুললাম, আমি আঁচটা কমিয়ে দিয়েছি। না, ছোলার ডাল। সুজি আছে, করবো পরে। তো আমার গলার অবস্থাটা খুব খারাপ, ফুটো হয়ে গেছে, যার জন্য এটা কোনটাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুচি ভেজেছি, এবার আমি ডালটা করব। তো এদিকে মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে কড়াই আমি শুকনো লঙ্কার ফোড়ন আর মৌরি আর কালো জিরে দিয়েছি, এটা দিয়ে সম্বুরব। তারপর এর মধ্যে শুকনো জিরে গুঁড়ো দেবো, ঘি দেবো, নুন দেবো, হলুদ দেবো। তো আমি এতে দিয়েছি হলুদ, চিনি, নুন, জিরের গুঁড়ো, শুকনো জিরের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দেবো একটু ঘি দিয়ে একটা সিটি মারবো, কারণ ডালটা একটু শক্ত আছে। এই দেখুন আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো একটা সিটি মারা হয়ে গেলেই আমার লুচি আর ছোলার ডাল রেডি হয়ে যাবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন লুচি আর ছোলার ডাল রেডি, দেবাঙ্গনা খাবে। তো চলুন, ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়ি খুব সহজেই বানিয়ে ফেললাম আটার লুচি আর ছোলার ডাল। তো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিও। টাটা, বাই বাই। সামনের বাড়ির দাদাভাইকে আমি মাছ কিনতে দিয়েছিলাম, তো এই দেখুন এই মাছটা এনে দিয়েছে। কি মাছ বলুন তো এগুলো? এগুলো কাটবো, বাছবো, নুন দিয়ে ধোবো, তারপরে এগুলো হচ্ছে মানে করতে হয়, মানে মালাইলাম ঝাল। এই দেখুন। তো গাইস, দাদাভাইকে মাছ কিনতে দিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা। দাদাভাইকে বলেছিলাম যে কোনো মাছ হলেই হবে, তো দাদাভাই আমাকে এই মাছটা এনে দিয়েছে। তো কে কে এই মাছটা চেনেন ভালো করে দেখুন। এইগুলো হচ্ছে দক্ষিণ ভারতের ঝাল করলে তবেই ভালো লাগবে, টক ফল দিয়ে, নইলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, আমি ভাবছি কয়েকটা মাছ দক্ষিণ ভারতের আমি ঝাল করব, আর কয়েকটা মাছ আমি ভেজে রেখে দেবো, বেঙ্গলি ঝাল করব। তো আপনাদেরকে রেসিপিটা আমি শেয়ার করব, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গাইস, আমি এই কটা মাছ ঝালের জন্য ব্যবহার করব, মানে মালাইলাম ঝাল। তার জন্য নিয়েছি দেখুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
এই টক ফল আমি অল্প করে নিয়েছি, কারণ এটা অনেকটাই টক হবে। পেঁয়াজ কুচি নিয়েছি, ছোট পেঁয়াজ আমার কাছে এখন নেই, সেই জন্য বড় পেঁয়াজই দিচ্ছি। কারি পাতা, নুন, একটু রসুনের টুকরো, 2টো কাঁচা লঙ্কা, একটুখানি আদা চিড়ে দিয়েছি। আর এদিকে কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়ায় আমি দেবো নারকেল তেল। তো গাইস, আমি সর্ষের ফোড়ন দিয়েছি। তো সর্ষেটা দেখুন গরম হয়ে এসেছে। এবার আমি কী করবো, এর মধ্যে পেঁয়াজ, কারি পাতা, লঙ্কা, আদা আর রসুনের টুকরোটা দিয়ে দেবো, গোটা আর কি। তো ধনের গুঁড়ো ব্যবহার করা যায় এতে। আমার কাছে এই মুহূর্তে ধনের গুঁড়ো নেই, যার জন্য আমি ধনের গুঁড়ো দিচ্ছি না। ধনের গুঁড়ো দিলে আরও ভালো টেস্ট হয়। তো যা আছে আমি এই দিয়েই করার চেষ্টা করছি আর বন্ধুদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো ততক্ষণ একটা ভাজা হোক। তো গাইস দেখুন, পেঁয়াজ, কারি পাতা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি এবার আঁচটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে এর মধ্যে যে গুঁড়ো মশলাটা রেখেছি, এই যে এদিকে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, নুন আর এই টক ফলটা, এগুলো দিয়ে দেবো। এতে ধনের গুঁড়ো দিলে খুব ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে নাই, সেই জন্য দিচ্ছি না। আর ধনের গুঁড়ো আমি খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না, সেই জন্য আমি দিও না। তো দেখুন, এই যে দেখাচ্ছে যে লাল হয়নি, কিন্তু লাল হয়ে গেছে, অনেকটা লাল হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, এই তেলের মধ্যে মশলাটা ভাজা হচ্ছে। দেখুন একদম লাল টকটকে কালার বলে মনে হচ্ছে, কিন্তু যতটা লাল বলে মনে হয় এতটা কিন্তু ঝাল নয়, কারণ এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরকম লাল দেখতে হবে, কিন্তু ঝাল হবে না। তো আমি এবার এই থালার মধ্যে যে মশলা ছিল তার জলটা ধোয়া দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো আমি। তো দেখুন, মনে হচ্ছে যেন লাল টকটক করছে, কিন্তু এরকমই কালার হবে। তো দেখুন, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, কারণ মাছটা সেদ্ধ হবে। আর জল দেবো না, আর বেশি মাছ দিচ্ছি না, অল্প মাছের করবো আর কি। তো যতক্ষণ না এটা ফুটবে ততক্ষণ আমি মাছটা তুলবো না। তো দেখতেই পাচ্ছেন যে ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছ একটা একটা করে তুলে দেবো। তো আমি একটা ঢাকনা দিয়ে দেবো, আর কমসে কম 5 থেকে 7 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, তারপর চেক করব। তো গাইস, 5 থেকে 7 মিনিটের বেশি হয়ে গেছে। তো আমি এবার ঢাকনাটা খুলবো। তো ঢাকনাটা খোলাটা অনেকটা মুশকিল হচ্ছে, আমাকে ফোনটা, আচ্ছা হয়েছে। এই দেখুন, ঢাকনাটা আমি খুলে সাইডে রেখে দিলাম। এখনও আরও 5 থেকে 7 মিনিট ফোটাবো, তারপর এটাকে নামাবো। আর আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনাটা খুলবো। দেখুন কত ঝোল দিয়েছিলাম, আর ঝোল কমে কমে এতটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। একবার শুধু টেস্ট করে দেখব যে এটা নুন হয়েছে কি। তো চলুন আমি ব্যাক ক্যামেরায় টেস্ট করে নিই। তো গাইস, মাছের ঝাল রেডি। কালারটা কীরকম ফ্যাকাশে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কালারটা দারুণ হয়েছে। আর এই মাছের ঝালটা গরম ভাতের সাথে আলু ভাতে দিয়ে খেতে দারুণ লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন, সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি। আবার পরে দেখা হবে।